একজন মেয়ের জীবনে কতগুলো পরিচয় থাকে। সে কখনো মেয়ে, কারো বোন, কখনো কারো স্ত্রী, আবার একদিন কারো না কারো মা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ইসলাম একজন নারীকে আসলে কতটা সম্মান ও মর্যাদা দিয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমরা কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবো না। আজ কথা বলবো আমাদের সমাজের মেয়েদের নিয়ে, ইসলামের একজন নারীর মর্যাদা নিয়ে। কারণ অনেক সময় আমরা সমাজের কথা শুনতে শুনতে ভুলেই যাই একজন নারীর আসল মর্যাদা কোথায়। কখনো বলা হয় মেয়ে মানেই দায়িত্ব, কখনো বলা হয় মেয়ে মানেই অন্য বাড়ির মানুষ, আবার কখনো একজন নারী সারা জীবন পরিবারের জন্য এত কিছু করার পরও তার পরিশ্রমকে খুব স্বাভাবিক একটা বিষয় হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম একজন মেয়েকে শুধু কারোর স্ত্রী হিসাবে দেখেননি, শুধু কারোর মা হিসাবেও দেখেননি। একজন নারী নিজেই একজন সম্মানিত মানুষ, একজন আল্লাহর বান্দি। আর আজকের ভিডিওতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কন্যা সন্তানের মর্যাদা কী, মায়ের অধিকার কত বড়, স্ত্রী হিসাবে একজন নারীর সঙ্গে কেমন আচরণ করা উচিত এবং একজন নারীর জন্য কোন বিষয়গুলো মনে রাখা খুব জরুরি। প্রথমে আসি কন্যা সন্তানের কথায়। আমাদের সমাজে এখনও এমন অনেক মানুষ আছে যারা ছেলে সন্তান হলে খুশি হয়, কিন্তু মেয়ে সন্তান হলে মুখটা একটু ভার হয়ে যায় বা ভার করে রাখে। কেউ হয়তো মুখে কিছু বললেও না বলার ভান করে থাকে বা কিছু বলে না, কিন্তু মনে মনে ভাবেন মেয়েকে বড় করতে হবে, পড়াশুনো করাতে হবে, বিয়ে দিতে হবে, কত খরচ। কিন্তু সেই মানুষটাই যদি জানতেন একজন কন্যাকে ভালোভাবে মানুষ করার মধ্যে যে কত বড় সওয়াব রয়েছে, তাহলে হয়তো মেয়েকে কখনো বোঝা মনে করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের সুন্দরভাবে লালন পালন করার ব্যাপারে বিশেষ ফজিলতের কথা বলেছেন। সহিহ মুসলিমে এসেছে, যে ব্যক্তি দুই কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ভালোভাবে লালন পালন করে, কিয়ামতের দিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দুই আঙ্গুল পাশাপাশি করে দেখিয়েছিলেন যে তার এত কাছে সেই কন্যা সন্তান লালন করা মানুষগুলো থাকবে। একটু চিন্তা করে দেখুন, একজন বাবা তার মেয়ের জন্য পরিশ্রম করেছেন, তাকে পড়াশুনো করাচ্ছেন, ভালোভাবে মানুষ করাচ্ছেন, তার চরিত্র ও দিনের শিক্ষা দিচ্ছেন। বাইরে থেকে হয়তো এগুলো একটু একজন বাবার দায়িত্ব মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সেই দায়িত্বই হতে পারে তার জান্নাতের পথ। আলহামদুলিল্লাহ। তাই কোনো বাবা মায়ের কাছে যদি কন্যা সন্তান থাকে বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাকে কখনো ছোট করে দেখবেন না। মেয়েটা আপনার ঘরে এসেছে মানে আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এসেছে। আলহামদুলিল্লাহ। আর শুধু মেয়ের বাবা মায়ের কথাই নয়, এবার একটু মেয়েদের নিজের কথাও বলি। আপনি একজন মেয়ে, এই পরিচয়টা কোনো দুর্বলতা নয়। আপনি কারো মেয়ে হলে আপনার সম্মান আছে, কারো স্ত্রী হলে আপনার সম্মান আছে, কারো মা হলেও আপনার সম্মান আছে। কিন্তু এসব পরিচয়ের বাইরেও আপনি একজন মানুষ, একজন মুসলিম নারী, একজন আল্লাহর বান্দি। তাই মানুষের কথায় নিজের মূল্য নির্ধারণ করবেন না। মানুষ আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে, কিন্তু আল্লাহ আপনার নিয়ত দেখেন, আপনার কষ্ট দেখেন, আপনার আমল দেখেন। এবার আসি মায়ের কথায়। মা এই ছোট্ট শব্দটার মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে সেটা আমরা সবাই জানি। একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেন, কষ্ট সহ্য করেন, জন্ম দেন, রাতের পর রাত ঘুম হারান, কিন্তু আমরা বড় হয়ে যাওয়ার পরই অনেক সময় মায়ের সেই ত্যাগগুলো ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আমার উত্তম ব্যবহার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। এরপর বললেন, তোমার বাবা। 3 বার মায়ের কথা বলা হয়েছে। এটা মায়ের মর্যাদা বোঝানোর জন্যই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। তাই সময়ের সঙ্গে কথা বলার সময় একটু সাবধান হন। মা হয়তো আপনার কাছে একই কথার বারবার হলেও হয়তো অনেক প্রশ্ন করেন, হয়তো কখনো কখনো আপনার কাছে বিরক্তকর মনে হয়, কিন্তু একদিন যখন সেই মানুষটা পৃথিবীতে আর থাকবে না বা আপনার পাশে থাকবে না, তখন তার সেই কথাগুলোই হয়তো আপনার সবচেয়ে বেশি মনে পড়বে। এবার আসি একজন স্ত্রীর কথায়। একজন নারী যখন বিয়ে করে নতুন একটা পরিবারে যায়, তখন সে শুধু নিজের বাড়িটা ছেড়ে যায় না, তার পরিচিত পরিবেশ, মা বাবা, ভাই বোন, নিজের অনেক অভ্যাস সব কিছুর সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হয়। তারপরও আমরা অনেক সময় তার কষ্টের বলি, এ তো সংসারের কাজ। কিন্তু ইসলাম একজন স্বামীকে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। কথাটা খুব ছোট্ট, কিন্তু এর মধ্যে অনেক বড় শিক্ষা আছে। একজন মানুষ বাইরের সবার সঙ্গে ভালো ব্যবহার করলেই ভালো মানুষ হওয়া যায় না। সে নিজের ঘরের মানুষের সঙ্গে কেমন আচরণ করে সেটাও তার চরিত্রের বড় পরিচয়। তাই স্ত্রীকে সম্মান করা, তার কথা শোনা, তার কষ্ট বোঝা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এসবও একজন স্বামীর দায়িত্বের অংশ। আর নারীদের জন্য একটা কথা, সংসারে সব সময় নিজের মূল্য অন্যের স্বীকৃতি দিয়ে মাপবেন না। আপনি হয়তো প্রতিদিন রান্না করেন, ঘর পরিষ্কার করেন, সন্তানদের দেখাশুনো করেন, পরিবারের সবার খেয়াল রাখেন। হয়তো কেউ প্রতিদিন আপনাকে ধন্যবাদও দেয় না। তবুও মনে রাখবেন, মানুষ না দেখলেও আল্লাহ তাআলা ঠিকই দেখেছেন। আপনার কোনো ভালো কাজ, কোনো ত্যাগ, কোনো কষ্ট আল্লাহর কাছে অজানা নয়। তাই মানুষের কাছ থেকে স্বীকৃতি না পেলেও আল্লাহর জন্য ভালো কাজ করে যান। আর একটা বিষয়, মেয়েদের নিজেদের মধ্যে একে অপরের প্রতি সম্মান থাকা দরকার। একজন নারী আরেকজন নারীকে ছোট করবেন না, কারো সংসার দেখে বিচার করবেন না, কারো পোশাক দেখে তার চরিত্রের বিচার করবেন না, কারো সন্তান নেই বলে তাকে কষ্ট দেবেন না, কারো বিয়ে হয়নি বলে তাকে প্রশ্নের পর প্রশ্ন করবেন না, কারো স্বামী ভালো নয় বলে তার কষ্ট নিয়ে হাসাহাসি করবেন না। কারণ আমরা জানি না একজন মানুষের হাসির পিছনে কতটা কান্না লুকিয়ে আছে। ইসলাম আমাদের শুধু নামাজ পড়তে শেখাননি, ইসলাম আমাদের মানুষের প্রতি দয়া, সম্মান এবং উত্তম আচরণও শিখিয়েছেন। সবচেয়ে একটা বড় বিষয় হলো, মেয়েদের বলতে চাই, আপনারা জীবনে হয়তো সব সময় আপনার মনের মতো মানুষ পাবেন বা মনের মতো কারো আপনি বা হবেন এমনটি নয়। কখনো বাবার বাড়িতে কষ্ট আসবে, কখনো স্বামীর সংসারে পরীক্ষা আসবে, কখনো সন্তান নিয়ে চিন্তা হবে, কখনো নিজের স্বপ্নগুলো হয়তো পিছিয়ে দিতে হবে। কিন্তু আপনার জীবনের কোনো কষ্টই আল্লাহর অজানা নয়। মানুষ আপনার ত্যাগের হিসাব না রাখলেও আল্লাহ রাখেন। মানুষ আপনার চোখের পানি না দেখলেও আল্লাহ দেখেন। আলহামদুলিল্লাহ। মানুষ আপনার নীরবতা বুঝতে না পারলেও আল্লাহ আপনার অন্তরের কথা সব জানেন। তাই নিজেকে ছোট ভাববেন না। আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত করুন, সমাজকে আঁকড়ে ধরুন, নামাজকে আঁকড়ে ধরুন, সমাজকে নয়। দোয়া করুন, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছে দোয়া পৌঁছে যাবে। নিজের চরিত্র সুন্দর করুন, কারণ একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য শুধু তার চেহারা নয়, তার ঈমান, লজ্জাশীলতা, চরিত্র এবং আল্লাহর প্রতি ভালোবাসায়। আজকের কথাগুলো যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় থাকে, তাহলে নিজের জন্য একটি কথা মনে রাখবেন, আপনি অবহেলিত নয়। যদি আপনি নারী হয়ে থাকেন, আপনার কষ্ট অদৃশ্য নয়, আপনার ভালো কাজগুলো মূল্যহীন নয়। আপনার রব সব কিছু দেখছেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকের মাকে, প্রত্যেকের স্ত্রীকে এবং প্রত্যেকের বোনকে সম্মান, নিরাপত্তা, ঈমান এবং শান্তিতে রাখুন। আমিন।
আর আমাদের সবাইকে এমন মানুষ হওয়ার তৌফিক দিন, যার আচরণে অন্য আর একজন মানুষ বা অন্য আর একজন মানুষের জীবনে একটু হলেও যেন সুন্দর হয়, বা যার আচরণে অন্য আরেকজনের জীবনে যেন কোনো কষ্ট না বয়ে আসে। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন, আর এমন ইসলামিক ও জীবন ঘনিষ্ঠ কথাগুলো নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।